আমাদের 11 দলের লিয়াজু কমিটিতে যারা আছেন ইতিমধ্যে আপনারা নাম শুনেছেন। এখানে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে জাটপা, এলডিপি, আপনারে আমাদের নিজাম ইসলামী পার্টি, তারপরে মুস্তাফিজুর ইরান ভাইয়ের যে লেবার পার্টি, তারপরে এবি পার্টি, সবার প্রতিনিধি এখানে ছিলেন। কিন্তু আজ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকা হয় নাই। এ নিয়ে আমরা উদ্বিগ্ন, আমরা উদ্বেগ প্রকাশ করেছি। কাল 30 দিন শেষ হবে পঞ্জিকা দিবস অনুযায়ী, ক্যালেন্ডার ডে অনুযায়ী। এর মধ্যে যদি সরকার সংবিধান পরিষদের অধিবেশন না ডাকে বা ডাকার ব্যবস্থা না করে, তাহলে আমরা 11 দল আজকের এই বৈঠকে শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করে আজকে বৈঠক ডেকেছি। সেই বৈঠকটাকে সুস্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার, জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এটা প্রধানত দায়িত্ব নিতে হবে, যেহেতু এই প্রক্রিয়ায় তিনি সূচনা করবেন, আর সরকারকেও সে দায়িত্ব নিতে হবে। জনগণ সরকারের এই অবহেলা, অবজ্ঞা, জনমতকে উপেক্ষা করে চলা, জনগণকে অপমানিততার দায় যেমন নিতে হবে, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে এবারে আমাদের সংসদ সদস্যগণ অবশ্যই সংসদে ভূমিকা রাখবেন। তার পাশাপাশি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক দেখে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব এবং জনগণকে সম্পৃক্ত করে জনগণের দাবি, জনগণের ভোটাধিকার যে বাস্তবায়ন করতে হবে, সেই দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামব ইনশাআল্লাহ। এটি হচ্ছে আজকের আমাদের মৌলিক সিদ্ধান্ত। সে ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করছি, আপনাদের মধ্যে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমাদের আগামী দিনের কার্যক্রম, আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান করছি। আমরা ইতিমধ্যে এই বিরোধী দলের অবস্থানটা ব্যক্ত করেছি। আমাদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে উনি বলেছেন, সংসদে আমরা গঠনমূলক ভূমিকা রেখেই সরকার সহায়তা করতে চাই। সরকার যদি সঠিক পথে না চলে, তাহলে আমাদেরকে সংসদে সরকারের এই ব্যর্থতা, সরকারের এই অবহেলা এবং দায়িত্বশীলতার পরিচয় না দিলে যেমন আমাদেরকে ভূমিকা পালন করতে হবে, তার পাশাপাশি রাজপথেও আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার উদ্দেশ্যে আজকে আমরা মূল মেসেজ এটাই দিতে চেয়েছি। তার সাথে আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আছে, যেমন ইতিমধ্যে 6টি সিটি কর্পোরেশনে প্রশাসন নিয়োগ করা হয়েছে, এটা আমরা প্রটেস্ট করেছি। এটা আরেকটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পায় তারা কিনা, এই প্রশ্ন তৈরি হয়েছে। কারণ কনস্টিটিউশনের সকল পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তো প্রশাসন নিয়োগ মানে নির্বাচনকে এড়িয়ে চলা, প্রলম্বিত করা, অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, নতুন ষড়যন্ত্র ফাঁদ তৈরি করা, এগুলো জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সরকার যেন এগুলো প্রত্যাহার করে নেন। এই ধরনের প্রশাসন নিয়োগ বিভিন্ন টায়ারে যদি কোনো পরিকল্পনা থাকে, এগুলো যেন বন্ধ করেন।
আর ঢালাওভাবে এখন দলীয়করণ হচ্ছে, প্রশাসনিক রদবদল হচ্ছে, পছন্দ হচ্ছে না। নিজেদের কথা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে যদি কোনো প্রজাতন্ত্র কর্মচারী দায়িত্ব পালন না করে তাকে পরিবর্তন করা হচ্ছে, এই বিষয়গুলো বন্ধ করতে হবে। কারণ এতে পেশাদারিত্ব নষ্ট হয়, দক্ষ এবং প্রফেশনাল স্কিল যে সমস্ত অফিসার আছে জীবনে ভূমিকা রাখতে পারে, তাদেরকে মেধাকে কিন্তু অবমূল্যায়ন করা হয় দলীয়করণের মাধ্যমে। অতীতে যেভাবে মেধাহীন লোকদেরকে দলীয় স্বার্থ সিদ্ধির জন্য এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, সে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সেটাও বন্ধ করার জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।